বিএনপি টনক নড়েছে। আসলে বিএনপি টনক নড়েছে এই কথাটা বলতেও আমার লজ্জা লাগে মাঝে মাঝে। কিন্তু প্রথমত যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে জনাব 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 ফখরুল সাহেব তিনি কিন্তু একটি বয়ান দিয়েছেন। আসলে সে বয়ানটি যদিও 2 দিন আগে, তারপরে আমি খুবই তাৎপর্য পাচ্ছি সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার। সেটি হচ্ছে যে 5ই অগাস্ট, এই 5ই অগাস্টের মতো আবারও আন্দোলনের ডাক দিতে চাচ্ছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রকাশ্যে বলছেন যে আমাদেরকে 5ই আগস্টের মতো নির্বাচন দেওয়ার জন্য, নির্বাচনের ক্লিয়ার রোডম্যাপের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে, এই ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। আমি আপনাদেরকে বলছি, এই যে আন্দোলন ছাড়া কখনোই তারা নির্বাচনের যে বিষয়টা তারা ক্লিয়ার কাট করবে না। কিন্তু দেখুন, আমি আপনাদেরকে বারবারই বলছি যে বাংলাদেশে তখনই কিছু একটা হবে যখন ডোনাল্ড ট্রাম্প, যখন ইন্ডিয়ার প্রেশার পড়বে তখনই কিছু হবে। এই জন্যই তারা বলছে 2025 শেষের দিকে মোলা ঝুলানো, 2026 শুরু দিকে। এই যে মোলা ঝুলানোর যে একটা রুটম্যাপ দিয়েছেন ডক্টর ইউনূস, এটা হচ্ছে যে জাস্ট বিকজ অফ 20th of January ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিচ্ছে, জাস্ট বিকজ অফ দ্যাট রিজন। দ্যার ইজ নো আদার রিজন যে তাদেরকে এই রুটম্যাপের কথা বলতে হবে। এটা একটা প্রহসন। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য, আমেরিকাকে বোঝানোর জন্য এবং ইন্টারন্যাশনাল যে আপনার যে প্ল্যাটফর্মগুলো থেকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আসলে প্রেশারাইজ করা, যে তাদের রেসপন্সিবিলিটি টু সেটেল এ প্রপার অ্যান্ড ফেয়ার ইলেকশন, এইটা প্রেশার থেকে তাদের বাঁচার জন্য তারা এখন বলছে 25 শেষের দিকে, জানুয়ারির শুরুর দিকে। এটা একটা মূলা ঝুলানো, এর বাইরে কিছুই নয়। এই বিষয়টা একমাত্র মনে করেন যে বিএনপির যে একজন বড় নেতা, আপনি বলতে পারেন যে বিশেষ একজন ব্যক্তিত্ব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি কিন্তু বলে দিয়েছেন যে এখানে একটা আন্দোলনের কথা তিনি বলে দিচ্ছেন। এখানে একটা এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরাজয় করার জন্য এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য তিনি একটি ডাক কিন্তু দিয়ে দিয়েছেন। আর সেই প্রেক্ষিতে আমি দেখলাম সমন্বয়কারী এবং বর্তমানের উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা, তিনি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে রাজনীতিক একটা দল, মানে বিএনপিকে ইন্ডিকেট করছেন যে তাদের তাড়াহুড়ার জন্য আমরা সংস্কার করতে পারছি না। কিন্তু এই আসিফ মাহমুদ এত বড় বাটপার, তাদের সংস্কারটা কী করেছে? এখন পর্যন্ত তারা ভারত এবং শেখ হাসিনা বিরোধী কথা বলা ছাড়া এখন পর্যন্ত তারা কোনো গঠনমূলক কোনো কাজ করেছে বাংলাদেশে? কোনো কিছুই করে নাই। মানুষদেরকে গুম করা, হত্যা করা ছাড়া কিছুই করে নাই। তা আমি এই জন্যই বলছি, জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং আসিফ মাহমুদের যে বয়ান, এই বয়ানের খেলা কিন্তু জমে উঠেছে এবং ভবিষ্যতে আরও জমবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ তাদের শত্রু, তাহলে আমি বলবো জামাত ইসলাম বা বর্তমান যে সরকার, যে হিজবুতি, হেফাজতি এবং পাকিস্তান নির্ভর যে সরকার, সেই সরকার বিএনপিকে আওয়ামী লীগ যতটুকু লাঞ্ছনা দিয়েছে তার থেকে কয়েকশো গুণ বেশি তাদেরকে টর্চার করবে। তারা যদি কোনোভাবে জোর জবরদস্তি করে যদি দায়িত্ব নিতে পারে, বা দায়িত্ব না নিলেও আপনারা দেখবেন যে সামনে তারা কিভাবে বিএনপিকে -2 ফর্মুলাতে ফেলতে চায়। তো এইটা যদি বিএনপি না বুঝে, তারা যদি মনে করে যে এই শফিকুর রহমানের উপর ভর করে তারা নির্বাচনে জিতে যাবে, তারা স্বপ্নে আছে, ঘুমিয়ে আছে। আমি প্রকাশ্যে আপনাদেরকে বলছি, কখনোই এই জামাতি শকুন, সাদা শকুনের আন্ডারে বাংলাদেশ এখন চলছে এবং সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ তাকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের উপর ভর করে কখনোই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে না। আপনারা লিখে রাখুন, এই আসিফ মাহমুদ এবং জনাব ফখরুল ইসলাম আলমগীরের যে কথার যুদ্ধ, এটা বাস্তবে রূপ নেবে। লিখে রাখুন।